হচ্ছে কি ওখান থেকে শুরু হয়েছে না নতুন করে আবার শুরু হয়েছে? আচ্ছা, তাহলে শুরুতে কি হয়েছিল, এই যে আমরা এটারে এরকম ফুল হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি। তাহলে হোল স্কোয়ার দিয়ে লিখলে যে ভিতরে যেটা আছে এই পুরোটার আমরা এক্স ধরছিলাম। তাহলে এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে যদি এরকম এক্স টু দি পাওয়ার এন হয়, এক্স টু দি পাওয়ার এন ডিফারেন্সিয়েট করলে এন সামনে চলে আসে, এন থেকে 1 কমে। তাহলে এখানে এন এর বদলে তো আছে 2, তাহলে 2 সামনে চলে আসছে আর 2 থেকে 1 কমবে, তার মানে 2 থেকে 1 কমলে তো 1 উপরে না লিখলে হয়। তো আমরা এই ভিতরে যেটা আছে এটা এক্স ধরছিলাম। তাহলে এটা যেহেতু একটা কম্পোজিট ডিফারেন্সিয়েশন, তাহলে যারা এক্স ধরা হয় তারা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে আমরা সাইন লন সেক এক্স এই পুরোটারে হচ্ছে কি আমরা এক্স ধরছি, তাহলে এই অংশটারে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এই অংশটারে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডিডি এক্স অফ সাইন লন সেক এক্স, তো এই যে আমরা জানি সাইন এখানে এই অংশটারে এই ভিতরে যেটা আছে এটা আমরা যদি এক্স ধরি তাহলে সাইন এক্স লিখতে পারি। আর ডিফারেন্সিয়েশন নিয়মে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স। তাহলে 2 সাইন লন সেক এক্স, আর এই সাইন লন সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে, মানে এই ভিতরের অংশটারে যদি এক্স ধরি তাহলে সাইন এক্স হয়, আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কজ এক্স। তাহলে কজ যারে আমরা এক্স ধরছি এটা তো লিখে ফেলবো কজ লন সেক এক্স। এখন আমরা তো এই যে লন সেক এক্স রে এক্স ধরছিলাম, তাহলে যারা এক্স ধরছি তারা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিডি এক্স অফ লন সেক এক্স। এখন আমরা জানি লন এক্স এর সূত্র জানি, লন সেক এক্স এর সূত্র জানি না, অর্থাৎ লনের সাথে যেটা আছে এটারে আমরা যদি আবার এক্স ধরি তাহলে ডিডি এক্স অফ লন এক্স কে লেখা যায় 1/x। তাহলে উপরে হচ্ছে গিয়ে আমরা পাইতেছি একটু বড় করে লিখি, তাহলে এখানে 2 সাইন লন সেক এক্স আর কজ লন সেক এক্স। হ্যাঁ, আর এই লন সেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে লন এটারে এক্স ধরলে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, তাহলে মানে 1/sec x। আর ডিডি এক্স অফ এরপরে যারা এক্স ধরছি লনের সাথে এই সেক এক্স রে এক্স ধরছিলাম, তো সেক এক্স রে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আর ডিফারেন্সিয়েটের নিয়মে সেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় সেক এক্স ইন্টু 10x। তাহলে আমরা উপরে পাইতেছি, আচ্ছা এখানে কিন্তু একটা সূত্র আছে 2 sin a cos এর সূত্র হচ্ছে sin 2a, মানে এই যে দেখো এই যে লন সেক এক্স এখানে লন সেক এক্স, তাহলে এটা যদি আমরা a লিখি তাহলে 2 sin a cos a, আর ত্রিকোণমিতিতে আছে 2 sin a cos a মানে sin 2a, তাহলে ওটা আমরা ডিরেক্ট এরকম লেখা ফেলি sin 2a, এ মানে তো হচ্ছে এই লন সেক এক্স, হ্যাঁ sin 2a, 2 sin a cos a হচ্ছে sin 2a, আর নিচে হইতাছে হচ্ছে কি sec x, আর sec x কে ডিফারেন্সিয়েট করলে আবার হয় sec x ইনটু 10x। তাহলে এই sec x আর এই sec x বাদ যায়, তাহলে आंसर হইতাছে আমার sin 2 ln sec x ইনটু 10x, এটা হচ্ছে আমার आंसर। ঠিক আছে, তাহলে এই একটা ম্যাথ গেল, এটা অনেকবার বোর্ডে আসছিল। 17 নম্বর অঙ্কটা করলাম, যেটা রাতে কতগুলো বোর্ডে আসছে, যশোর, দিনাজপুর, ঢাকা, হ্যাঁ অনেকগুলো বোর্ডে আসছে। তারপর 18 নম্বর অঙ্ক, এটাও একটা কম্পোজিট একই টাইপের অঙ্ক। তাহলে আমরা যদি করি 18 নম্বরটা, তাহলে 18 নম্বর, হ্যাঁ তাহলে 18 নম্বর অঙ্ক কি বলছে, 18 নম্বর অঙ্ক বলছে হচ্ছে তাহলে এটাও একই রকম, এই যে দেখো সাইন স্কোয়ার আছে, তো সাইন স্কোয়ারে কিন্তু আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে এরকম লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স রে সাইন এক্স তার হোল স্কোয়ার লেখা যায়, সাইন এক্স তার হোল স্কোয়ার। আর ভিতরের অংশটারে যদি আমরা এই পুরাটারে সাইন এক্স রে যদি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে 2x। দ্যাট মিনস আমরা যদি সাইন এক্স তার হোল স্কোয়ার এটারে ডিফারেন্সিয়েট করি তাহলে ভিতরে এক্স ধরে এক্স স্কোয়ার মানে 2x, তো তার মানে যে 2x, এক্স এর জায়গায় আমরা সাইন এক্স বসাই দিব, তাহলে 2 সাইন এক্স। তারপরে যারা এক্স ধরি তারা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কম্পোজিটের নিয়মে হচ্ছে গিয়ে যারা এক্স ধরবা তারা আবার ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, তো তোমার মনে হইতে পারে বারবার এখান থেকে এক্স আছে, তাহলে আবার আমরা এটারে এক্স ধরবো কেমনে, তো তুমি এটারে এক্স না ধরে তুমি এটারে এ ধরে নিতে পারো। ঠিক আছে, তুমি এটারে এক্স ধরে এ ধরে নিতে পারো তোমার বোঝার সুবিধার্থে। তাহলে সাইন স্কোয়ার লন এক্স স্কোয়ার, তো এরকম দেওয়া আছে, তো এটারে হচ্ছে কি আমরা লিখতে পারি dy/dx। তো এটারে হচ্ছে আমরা ddx অফ ফুল একসাথে লিখি, তাহলে সাইন লন x স্কোয়ার
সাইন লন এক্স স্কোয়ারে যে হোল স্কোয়ারটার একসাথে আমরা এরকম হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে। তো এই ভিতরে যেটা আছে এটা আমরা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার, মানে এ যদি একটা ভেরিয়েবল এ স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে হয় 2a, ঠিক আছে। তাহলে 2a মিনস আমার পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 কমবে, তার মানে জাস্ট সাইনই থাকবে। তাহলে সাইন লন এক্স স্কোয়ার এরকম হবে। পাওয়ার থেকে 1 কমলে তো 2 থেকে 1 কমলে হচ্ছে গিয়ে 1 থাকে, 1 তো উপরে লিখতে হয় না, ঠিক আছে, এতটুকু লিখতে পারবো। তো আমরা যারে এ ধরছিলাম, এই অংশটার এ ধরছিলাম, তাহলে যারা এ ধরছি তারা আবার ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ হচ্ছে কি আমার তো এটা আসলে এ না, আমার তো এটা সাইন লন এক্স স্কোয়ার। তাহলে যেহেতু এটারে আমরা এ ধরে আমরা 2a লিখছি, তো এই অংশটারে যদি আবার ডিফারেন্সিয়েট করি ডিডি এক্স অফ সাইন লন এক্স স্কোয়ার, তো এখানে ডিডি এক্স অফ সাইন লন এক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আসলে যে সাইন আছে আর সাইনের সাথে যেটা আছে এটারে যদি আমরা এ ধরি তাহলে সাইন এ, আর ডিফারেন্সিয়েটের নিয়মে সাইন এ কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কজ এ, তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 সাইন লন এক্স স্কোয়ার, আর সাইন লন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ লন এক্স স্কোয়ার। তো আমরা এখানে হচ্ছে গিয়ে মানে এক্স, এই যে লন এক্স স্কোয়ার এটা আমরা এই ধরছি, তাহলে সাইন এর ডিফারেন্সিয়েট করলে পাওয়া গেছে কজ এ, তাহলে আমরা এই যে এই অংশটার এই ধরছি, তাহলে এটারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই যে লন এক্স স্কোয়ারকে যদি আবার ডিফারেন্সিয়েট করি ডিডি এক্স অফ লন এক্স স্কোয়ার, তো লন এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার যেটা এটা আমরা আবারই ধরবো, তাহলে লন এর ডিফারেন্সিয়েট করলে বা লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x। তো এখানে হচ্ছে যে এক্স স্কোয়ার এটার আমরা কি ধরলাম, এক্স ধরলাম, তাহলে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে ডিফারেন্সিয়েশনের নিয়মে লন এক্স ডিডি এক্স অফ লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x। তো এখানে হচ্ছে গিয়ে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে 1/x স্কোয়ার হবে, আর উপরে দেখো হচ্ছে গিয়ে 2 সাইন এ কজ এ, যে লন এক্স স্কোয়ারের যদি আমরা এই ধরি তাহলে 2 সাইন এ কজ এ, একটু আগে মানে সাইন 2 এর সূত্র আর কি, সাইন 2 এর 2 সাইন এ কজ এ লেখা যায়, সাইন 2 ইকুয়াল 2 সাইন এ কজ এ। তাহলে যেহেতু এখানে 2 সাইন এ কজ এ আছে এটারে আমরা সাইন 2 এ লিখতে পারবো, তাহলে সাইন 2a মানে হচ্ছে তো এই যে লন এক্স স্কোয়ার, লন এক্স স্কোয়ার, তাহলে 2 সাইন এ কজ এ সাইন 2a, আর ডিডি এক্স অফ লন এক্স স্কোয়ারে লেখা যায় হচ্ছে আমরা লিখতে পারবো 1/x স্কোয়ার, মানে নিচে এক্স স্কোয়ার হবে 1/x স্কোয়ার, আর যে এক্স স্কোয়ারে তো আমরা এক্স ধরছিলাম, তাহলে আবার এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে যেটা আমরা এক্স স্কোয়ারে তো এক্স ধরছি, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো, এক্স স্কয়ারে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে sin 2a হয়, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে মানে এখানে তো এক্স স্কোয়ার 2x হবে আর কি, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, ঠিক আছে, লন এক্স স্কোয়ার, আর নিচে তো এক্স স্কোয়ার আছে, আর উপরে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, তাহলে একটা এক্স কাটা যায়, তাহলে উত্তর হবে উপরে হবে 2 সাইন 2 লন এক্স স্কোয়ার, আর নিচে হবে অনলি এক্স, এটাই আমার আনসার, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে কি আমার 18 নাম্বার। হ্যাঁ, তারপরে 19 নাম্বারও বোর্ডে, 18-2ও সিলেট বোর্ডে আসছে একবার, তাহলে 18-2 একই রকম, এখানে জাস্ট পাওয়ার হিসাবে n আছে, হোল n, ঠিক আছে, এখানে পাওয়ার আছে হোল n, তাহলে হোল n পাওয়ার থাকলে হোল n সামনে চলে আসবে, পাওয়ার থেকে কমবে, তাহলে করি 18-2ও তো করি, একই রকম অঙ্ক। 18-2 ট্রাই করবা, পারবা? এটা পারবা না, করে দিই, যেগুলো করাইছি এগুলো আবার কইরো বাসায়। y সমান দেওয়া আছে কত, লন সাইন এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n, তাহলে এখানে লেখা যাবে dy/dx, তাহলে এখানে ddx অফ, তাহলে এই যে ভিতরে যেটা আছে এই পুরোটাকে হচ্ছে গিয়ে তুমি x ধরবা, তাহলে x টু দি পাওয়ার n, ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n, এটার ফর্মুলা হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে কমবে। তো এখানে আমরা একটু লিখি আবার, এটা মানে সেকেন্ড ব্র্যাকেট লন সাইন এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n, তাহলে এখানে পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 কমবে, তাহলে n, তারপরে লন সাইন এক্স স্কোয়ার
n মাইনাস 1, তাহলে ভিতরে যেটা আছে এটারে হচ্ছে কি আবার আমরা x ধরবো। হ্যাঁ, মানে যারা ln sin x স্কয়ার এটা তো x ধরছিলাম, এটারে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে ddx অফ ln sin x স্কয়ার, এখন ln এর সাথে যেটা আছে এটারে আমরা x ধরি, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, মানে হচ্ছে কি sin x স্কয়ার নিচে চলে যাবে, তাহলে n ln 1/x মানে বুঝলাম বলতেছি। তাহলে এখানে এই যে ln এর সাথে যেটা আছে না, এটারে আমরা x ধরবো, এই sin x স্কয়ারটারে x ধরবো। তাহলে ln x, কারণ আমরা sin x স্কয়ারের কোনো সূত্র জানি না, আমরা ln x এর সূত্র জানি, তাহলে ln এর সাথে যেটা আছে ওটারই পুরোটারই x ধরলাম। তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x, মানে sin x স্কয়ারটা তাহলে 1/x মানে নিচে নিয়ে যাওয়া হবে আর কি, sin x স্কয়ার। তো আমরা তো আসলে আছে sin x স্কয়ার, আমরা এটারে ধরছি x, তাহলে এটা তো x ধরলে হবে না, এটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ddx অফ sin x স্কয়ার। তো sin x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x স্কয়ার, sin x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মানে sin এর সাথে যে x স্কয়ার আছে এটা আমরা x ধরলাম, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, তাহলে n ln sin x স্কয়ার n মাইনাস 1, আর নিচে আছে হচ্ছে sin x স্কয়ার, আর sin x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে তোমার কি cos x স্কয়ার। তাহলে আমরা cos এর সাথে যে x স্কয়ার আছে এটা x ধরছিলাম, তাহলে এটা তো আসলে x না, এটা x স্কয়ার, এজন্য আবার x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতে হবে। আর একটু আগে আমরা দেখছিলাম x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, তাহলে তো শেষে আমাদের, তাহলে 2x যদি লিখি তাহলে 2xn, মানে এটা সামনে নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, 2xn, আর এখানে হবে ln sin x স্কয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 cos x স্কয়ার, নিচে হবে আবার sin x স্কয়ার। তাহলে cos x স্কয়ার বাই sin x স্কয়ার কে ডিফারেন্সিয়েট, মানে cos x স্কয়ার বাই sin x স্কয়ার এটা লেখা যায় cot x স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে লেখা যায় হচ্ছে তাহলে cot x স্কয়ার, তাহলে এখানে হবে 2xn, এখানে ln sin x স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু cot x স্কয়ার, এই আমার আনসার। তাহলে